এদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে, একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে, মাথায় পরচুলা ব্যবহার করে। সৌন্দর্যের জন্য নকল নখ, নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীর বিধান কি? বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন। কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা, মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু? চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি। মোহাম্মদ ইয়াহিয়া আহমদ কিবরিয়া আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা? ভিডিও করে দেখালেন সেটি জায়েজ আছে, এটা লাইভ দেখানোর মতো, সেটা জায়েজ আছে। তবে ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ এটা কল্যাণের কোনো দিক নেই। অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি, আর এগুলো স্থায়ীভাবে থেকে যায়, নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে। ছবি তোলা যারা জায়েজ বলেন তারাও প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং উত্তম কাজ মনে করেন। আশিক মন্ডল লিখেছেন, আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাশাহুদের জায়গায় ভুলে সূরা ফাতিহার কিছু অংশ পড়ে ফেলেছি। আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি, কিন্তু সাহু সেজদা করিনি। আমার নামাজ কি হয়েছে? নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি? আপনি প্রথম বৈঠকে তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছেন, কিছু অংশ পড়ে ফেলেছেন সূরা ফাতিহা। সেটা যদি এক শব্দ দুই শব্দ না হয়, বেশ কিছু অংশ হয়ে থাকে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত আপনি পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু করা দরকার ছিল। সিজদা সাহু যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরায় নেবেন। নয়ন হোসেন আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই, মনের মধ্যে কুচিন্তা আসে, এ নিয়ে আমি খুব সমস্যায় আছি, মুক্তির উপায় কি? মৃত্যু নিয়ে ভীতি এটা কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে, সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে। অথবা আপনি ভালো করে রাকির শরণাপন্ন হতে পারেন, সেই সাথে কোনো সাইকিয়াট্রিস্টেরও শরণাপন্ন হতে পারেন। অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত যদি মৃত্যুভীতি থাকে তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন। আর মাঝে মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়তো মন্দ করে কিছু নয়। সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন। কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা, মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়। কারণ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসিক এবং কাফের মেয়েরা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো